এ তো দেখছি টাকার মেলা। আরে গুরু, আমাদের গুরু এখানে কি করছে? ও, তুমি তার মানে এই কোটি কোটি টাকার খেলা খেলছো গুরু? এই, তুই গুরুকে চিনিস? এ আবার কেমন কথা? আমাদের গুরুকে চিনবো না কেন? আরে গুরুই তো আমাদের ক্লাবের লিডার, আমাদের সকলের সুধীর ভাই। এই চোরে বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের বসকে সুধীর ভাই বলিস? ও মা, সুধীর ভাই আবার কোথায় বললাম? আমি তো বললাম সুধীর ভাই। ওরে, আমাদের বসের নাম করে সুধীর ভাই বা সুধীর ভাই নয়, আমাদের বসের নাম হচ্ছে পুষ্পা, পুষ্পারাজ। পুষ্পা নামটা যেন কি রকম ধরনের? সে যেরকম ধরনেরই হোক, তুই হোমচোদা, তোর কি লাগবে তুই বল। আমি এখানে বেটিং করতে এসেছি। এই যে এই পুষ্পাদা, তোমার নামটা ছোট হলেও ওইটা বড় তো। এই মা, যার শরীর, যার দাপট দেখে মানুষের হাত পা কাঁপে, আর তার গলা এরকম বাড়ার মতো। গেল গুরু কি জিজ্ঞাসা করছে, কথা কানে গেল না? ওই তো আমি লুঙ্গির তলায় লুকিয়ে থাকা ওই সোনা পাখিটার কথা বলছি। তুই এখানে ব্যাটিং করতে এসেছিস নাকি আমার বান্টুর সাইজ জানতে এসেছিস? বস বস, তুমি ওকে ক্ষমা করে দাও বস। এই পাদু, তোকে এখানে ব্যাটিং করতে নিয়ে এসেছি, আর তুই আমাদের পুষ্পা বসের সঙ্গে এসব কি কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না বাবা। এই যে পুষ্পাদা, তোমাদের এখানে বেটিং কত টাকা থেকে শুরু হয় একটু বলে দাও। কেন, যে তোকে এখানে নিয়ে এসেছে সে বলে দেয়নি? এই মানে ও কত টাকা লাগাবে আমি তো জানতাম না বস। এই ভুলে গেছে বস। ঠিক আছে, আগে ওকে জিজ্ঞাসা করে তারপর এখানে আসবো। এখন তাহলে আসি। এই পাদু, চল চল। এই সমস্ত আবার তো হলো কোথা থেকে আসে বলতো? লেউড়া আমার পরিশ্রম করে বসানো ন্যাচারাল ব্যবসাটাকে এরা তো দেখছি দেহ বিক্রি করে ব্যবসা বানিয়ে ছাড়বে। লেউড়া আজকে হুমচোদা মাল ঢুকেছে, কালকের পর থেকে দেখবো আরো কত রকমের মাল আসছে রঙ্গ তামাশা দেখাতে। একদম ঠিক বলেছো বস, কয়েকদিন পর দেখবো পনমারি দলে হাজির হয়েছে। কি বললি তুই? পোদ মারাবি? এই ক্ষমা করে দাও গুরু, এই ভুল হয়ে গেছে। এই আমি আর বলবো না গুরু, আর বলবো না। এই আমি কাজে যাই গুরু, এই কাজে গেলাম। শুয়োরের বাচ্চা গেলতে গেল, তার সঙ্গে পনমারির কথা বলে আমার গাঁটটা পর্যন্ত বেড়ে গেল। আজকে রাত্রির মধ্যে এসে একবার এদের সঙ্গে দেখা করতে হবে। যাই, এই বেলাটা এখন ক্লাবে কাটিয়ে দিই। শুধু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাও আর খেলা দেখো। এই সব কিছুর মজাই আলাদা। বলি মজা তো তোমাদের, আমার কি হবে? চুদির ভাই আমার লেওরা খেলা দেখার জন্য টিভি কিনে দেবো, কোল্ড ড্রিঙ্কস কিনে দেবো, তারপর লেওরা কয়েকদিন পরে সে শুনবো মামাকে বলছে ফোন মারতে দাও তোমার। আরে সে ছাড়ানোর কথা, সে ও সুর বাচ্চা দেখার দেখবে, না হলে পড়া বিদায় হবে। এরকম করে বললি তো আমাকে। ঠিক আছে বাড়া, এই ক্লাবে আমি আর পা রাখবো না। লেওরা একদম আমি কোটিপতি হয়ে দেখাবো, কোটিপতি। আর সেই দিন আমি তোদের সব কটাকে টাকা দিয়ে পুষবো। বেরো তো কুদবানি এখান থেকে, ভিখারি চোদের বাচ্চা, আবার ছেঁড়া কাটা সে লাখ টাকা স্বপ্ন দেখছি। বেরো বেরো বেরো। লেবরার মতো এমনি হয় না, আবার ভাষণ তো আছে চুদির ভাই আমার। যাকে ওসব কথা বাদ দাও। এই মধু, বলছি দাদু কোথায় রে? আমাদের দাদুই তো বেশি খেলা দেখার জন্য লাফালাফি করে, আর এখন তারই তো দেখছি কোনো পাত্তা নেই। আরে সে দাদু শহরে গেছে, ভুলে গেলি? তবে সে এখন ঘরে ফিরেছি কিনা বলতে পারবো না। উফ, দাদু যদি জানতে পারে এই টিভির বন্দোবস্ত আমি করেছি, তাহলে তো দাদু আমাকে মাথায় করে রাখবে।
সে লেওড়া বেঁধে রাখবে বাড়া। ও পাড়া, লেওড়াটা শীতকাল নাকি গরমকাল? ও পাড়া, নামে শীতকাল কি গার পাড়া রোদ পাড়া। না জানি কিন্নিটা আমার জন্য এই গরমে কত কষ্ট করে রান্না করছে। ভাগ্যিস ওর জন্য বুদ্ধি করে একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। আজকে এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাইয়ে তারপর ওর গার মারবো। তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা তো আমি ভাবতেই পারিনি। ওসব কথা ছাড়ো, আগে বলো তো দেখি তুমি আজকে একটুকু সাবান মাখুনি? না, যতই গরম পড়ুক রোজ রোজ সাবান মেখে কি ঠান্ডা লাগাবো? আরে তুমি বুঝতে পারছো না, শীতকাল যতই পড়ুক এই বালের শীতকালে তো সেরকম শীত নেই, উল্টে গরম বেশি। এবার এই গরমের চোটে তোমার গা দিয়ে যে ঘাম হয় তা থেকে বড্ড দুর্গন্ধ বেরোয়। তাই জন্যই তো বলি রোজ রোজ সাবান মাখতে। আর আমার যদি ঠান্ডা লেগে যায়? ঠান্ডা লেগে গেলে লাগতে দাও না, তোমাকে গরম করার জন্য তো আমি আছে। সেই থেকে তো দেখতেই পাচ্ছি তুমি কত আমাকে গরম করছো। সেই থেকে শুধু ভাষণে দিয়ে যাচ্ছে। বলি এবারে কি লাগাবে নাকি আমি এখান থেকে পালাবো? না না, কোথাও যেতে হবে না তোমাকে, এই তো তুমি সব আমি লাগাচ্ছি। জয় জনি বাবা জয়। ব্যাপারটা কি হলো? আমি তো ঘরের বাইরে, তাহলে ভিতরে কে মেশিন চালাচ্ছে? দাঁড়ালে বাকি দাঁড়া, তোর পরপুরুষের সঙ্গে ইঞ্জিনের স্টার্ট দেওয়া বের করছি বাকি দাঁড়া। দাদু চালা ঢ্যাবনা চোদা বুড়ো চোদা, ঘর ভাগাবে তুই আমার বইয়ের সঙ্গে ফসল নষ্ট করছিস। না না, ওটা ভুল ভাবছিস তুই, আমাকে আবার বিশ্বাস কর। তোর বয়ের গরমে মাথা ঘুরে গেছিল বলে তাই ঘরে তুলে দিতে এসেছিলাম, আর তারপর গরমে ঘেমে যেতে দেখে ওকে বাতাস করছিলাম। চালা ঢ্যাবনা চোদা বুড়ো চোদা আমাকে বোকা চোদা পেয়েছিস। লেওনা ঘাড়ের উপর উঠে কে বাতাস করে? আর এই যে আমি বাড়িতে নেই বলে তুমি অমনি ওর সঙ্গে ঠাপাচ্ছ? না না, কোন বাড়ি দুটো আজকে মেরে কার ভেঙে দেবো দেখ। এই নে নে তাড়াতাড়ি হাত চালা। আরে বস তুমি? আর কতটা কাজ বাকি আছে? এই তো আর একটু বাকি আছে, ওই কাজটা খাল্লাস করি তারপর সবাইকে ছুটি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ি যাচ্ছি, তোরাও বাড়ি ফেরার পথে ভালোভাবে তালা টালা দিয়ে যাবি। আচ্ছা গুরু। এই যে দাদা, আমি আপনাদের এখানে বেটিং লাগাতে চাই, তাই শেষ কত টাকা পর্যন্ত আপনারা বাজি নিচ্ছেন একটু বললে ভালো হতো। এখানে টাকা নিয়ে আর বাজি রাখা হচ্ছে না। মানে টাকা দিয়ে বেটিং লাগানোর ডিসকাউন্ট শেষ হয়ে গেছে। তাহলে এবার আমি বেটিং কি করে করব? এই একটা পথ আছে। কি পথ? ওই তো টাকার বদলে এক রাত তোর ফোন মারতে দে, আর না হয় কোনো বারোয়ারি মাগিকে জোগাড় করে নিয়ে আয়। এইসব আবার মানে কি বালের বেটিং? হ্যাঁ সুরে বাচ্চা বার লাগালে লাগা, আর না হলে এখান থেকে বিদায় হ। ফের যদি বেশি বকাস তাহলে এখানে তোর মুখ টিপে ফোন মারে দেবো, বলে দিলাম। এই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে একটা মেয়ের বিনিময়ে কত টাকা পাবো? যদি জিততে পারিস তাহলে পুরো করে 30 লাখ টাকা তোর। তবে হ্যাঁ, ওই মেয়েটাকে কিন্তু আর ফেরত পাবি না। দরকারও নেই। যাই হোক, আমি তাহলে কালকের মধ্যে একদম সুন্দর কাট পিস মাল নিয়ে আসবো। হ্যাঁ এখন তাহলে চললাম। ল্যাবড়া বড় মুখ করে তো বললাম যে মেয়ে জোগাড় হয়ে যাবে, কিন্তু এবার মেয়ে কোথা থেকে পাবো? আবার মানে আজকের মধ্যেই যেতে হবে। আমার কি তাহলে বড় লোক হওয়া হবে না? আরে দাদু না ওটা, কিন্তু চোখের তলে ওটা কি হয়েছে? যাই একবার জিজ্ঞাসা করে দেখি। আরে দাদু, তোমার চোখের নিচে রকম কালো দাগ কিসে? শহরে গিয়ে কোথাও কেলেঙ্কারি করে এসেছো নাকি? হ্যাঁ
দেখে তো মনে হচ্ছে তোমাকে ধরে কেউ ঠাপিয়েছে। আরে না না, কেউ আমাকে থাপায়নি, ওই চুদি ভাই পকায় আমার এই অবস্থা করেছে। কেন? ও শুধু শুধু তোমার এই অবস্থা করতে গেলে কেন? তুমি নিশ্চয়ই কোনো কিছু দোষ করেছো। আরে কি দোষ করলাম আমি? ঘটনাটা কি ঘটেছে আমাকে আবার বলো তো। আরে ওর বউ আমাকে পার্সোনাল চিঠি দিয়ে ডেকে পাঠিয়েছিল ফুল দামে পক পক করার জন্য, আর তার জন্যই তো আমি গিয়েছিলাম। এবার তুই বল আমার দোষ কোথায়? এই জন্যই বলে মানুষের যত বয়স বাড়ে ততই তাদের বুদ্ধির গান মারা যায়। লেওরা অন্যের বউ তোমাকে যতই লাগাতে ডাকুক না কেন, তুমি তাই বলে লোভে পড়ে অমনি ঠাপাতে চলে যাবে। এবার ওই পক পক করা অবস্থায় যদি ধরা পড়ো, কেলানি তো খাবেই। যদি জিততে পারি তাহলে পুরো 30 লাখ টাকা তোর। যাই হোক, তোমার সঙ্গে দেখা হয়ে গিয়ে আমার একটা প্রবলেম সলভ হয়ে গেল। কি প্রবলেম? লেওরা সব কথা কি তোমাকে বলতে হবে নাকি? হ্যাঁ, কাল পকাই তোমাকে কেলিয়েছে, আজ আমি তোমাকে কেলাবো, দেখবে? এসব তো কি বলছিস? ঠিক বলছি। ওই নোংরা কাজটা করতে তোমার বাঁধলো না? হ্যাঁ, ভয় পাইয়ে দিয়েছি ভীষণ। যাই, এবার আমার কাজটা সেরে ফেলি।